আজকে আপনাদেরও যেরকম আনন্দ ঈদ, আমাদেরও তো আনন্দ, কিন্তু আমরা অর্থের জন্য বাচ্চাদের কিছুই কিনে দিতে পারতেছি না, সেমিটা পর্যন্ত কিনে দিতে পারতেছি না। মাদ্রাসা আবেদন নিয়েছিল, আবেদনটা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। আমরা এখন খুব হতাশ। মাদ্রাসা প্রায় 2 থেকে 2,500 মাদ্রাসা, দাখিল, আলিম, ফাজিল, কামিল, কিন্তু স্বীকৃতিপ্রাপ্ত, বিনা বেতনে আমরা পরিশ্রম করতেছি, কিন্তু আমরা কিছুই পাচ্ছি না। আজকে আপনাদেরও যেরকম আনন্দ ঈদ, আমাদেরও তো আনন্দ, কিন্তু আমরা অর্থের জন্য বাচ্চাদের কিছুই কিনে দিতে পারতেছি না, সেমিটা পর্যন্ত কিনে দিতে পারতেছি না। এরকম অসহায় অবস্থা, অর্থ নাই, আমরা বিনা বেতনে পড়াচ্ছি, কিন্তু সরকার আমাদেরকে কোনো বেতন দিচ্ছে না। তাই আমরা দাবি এই সরকারের কাছে যাতে আমাদের এগুলো সমাধান করে, আমরা খুব কৃতজ্ঞ থাকবো। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আপনি বলছেন আপনার পরিবারে কোনো ঈদের আনন্দ নেই, কেন ঈদের আনন্দ নেই? কারণ আমার বাচ্চাদের একটাই দুঃখ, তার বাবা চাকরি করে বিনা বেতনে, অতএব তার কোনো টাকা নাই, সে কিভাবে কিনবে। এজন্য আমার ফ্যামিলিতে কোনো আনন্দ নেই, বাচ্চাকে কিছুই দিতে পারতেছি না, স্ত্রীকে কিছুই দিতে পারতেছি না। তাই জাতির কাছে প্রশ্ন, আমরা জাতির কারোগির হয়েও কিছুই পাচ্ছি না। তাই ঈদে কি বাজার, ঈদের বাজার করেছেন আপনি? না, আমি কোনো ঈদের বাজার করি নাই, আমি কিছুই করতে পারি না। আমি চলে আসছি যে আমাদের অবস্থাটা দেখুক, যাতে সরকার আমাদের প্রতি সহনশীল হয় এবং মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাগুলো যাতে এমপিওর আবেদন নেয় এবং নতুনভাবে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো যাতে স্কুল, কলেজ, মাদ্রাসা এমপিভুক্ত করে, এই কামনা করি। তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাবো। ওকে।